মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়তেছেন আপনারা। এখন যে মনোযোগটা আছে আপনাদের, এই মনোযোগটা যেন হারায় না যায়, এই মনোযোগটা ধরে রাখবেন। আমি দেখলাম এইটা অনেকে খুব খেয়াল করে করে পড়তেছে। অনেকে এই যে বসছি যে মুখটু কাঁপা শুরু হয়ে গেছে, কাঁপবেন না কখনো। আপনি ভুল পড়েন, এইটাও ভালো, তো জোরে পড়বেন। আজকে মুখ কাঁপবে, আরেক দিন মুখ ঠিক হয়ে যাব, বুঝে আসছে? মাশাআল্লাহ। আপনি যে এই বয়সে যে এখানে বসতে পারছেন, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আপনাদের চাইতে শক্তিশালী, আপনাদের চাইতে বুদ্ধিমান, আপনাদের চাইতে জ্ঞানী মানুষ, আপনাদের চাইতে পয়সা বেশি বহুত মানুষ রাস্তা রাস্তায় ঘুরতেছে, এই মজলিসে বসতে পারে না। এটা আল্লাহ তাআলার খাস রহমত। শোনেন, আল্লাহ পাক কাউরে যদি হেদায়েত দিতে চায়, তখন তাকে ভালো ভালো কিছু কাজ করার তৌফিক দেয়, ভালো মেজাজ তাকে দেয়। যখন ভালো কোনো মেজাজ আপনার হবে, যে আপনি ভালো মন্দ পার্থক্য করতে বুঝেন, তখন আপনি বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে পছন্দ করতেছে, আপনাকে আল্লাহ পাক অবজারভেশনে রাখছে। যেমন ওমর বড় কাফের ছিল, মানে গলা কাটা কাফের। আবার আবু জাহেল, সেও কাফের, একই ক্যাটাগরির কাফের ছিল দোনোজন। কিন্তু আবু জাহেল আর ওমরের মধ্যে দুষ্ট দুজনই ছিল, পার্থক্য ছিল ওমর না বুঝে দুষ্টমি করত। যদি বুঝতো এটা হক বা এটা ন্যায়, এটা অন্যায়, সে কাফের অবস্থা, ন্যায় অন্যায় বুঝলে সে ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করত, অন্যায়ের পক্ষ নিত না। এই মেজাজটা তার ছিল। আর ভিন্ন ছিল আবু জাহেল। আবু জাহেল বুঝে শুনেই সে সবসময় অন্যের পক্ষে সাপোর্ট নিত। এই যে আপনারা যখন বুঝলেন, আচ্ছা, তো নেওয়ার কারণে কি হয়েছে? আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ ইসলামটাকে আপনি শক্তিশালী করে দেন, হয় আবু জাহেলরে ইসলাম ধর্ম আনেন, নাহলে ওমররে আনেন। আচ্ছা ভাই, ইসলাম ধর্ম গ্রহণ মজবুত করতে মানুষের দরকারটা কি? আল্লাহ যথেষ্ট ছিল না? 5,000 ফেরেশতা পাঠাই দিত, থাপড়ায় থোপড়ায় সব নিয়ে এক সাইডে ফালা দিত। ইসলামের লগে কি এর মোস্তানি? আর এটা পারত কি না? এটা 4 পারার 5 নম্বর পৃষ্ঠা আসছে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 3,000 ফেরেশতা নাজিল করছে। কাফেররা তরবারি নিয়ে যায় মুসলমানদেরকে মারতে, তারা দেখে বিশাল দেহের অধিকারী, পাগড়ি টাগড়ি পরা, যায় তাদেরকে খুব মারতে। আর ওই সাহাবীরা ডালা দিয়া, মানে ওদের হাতে ছিল লাঠি, গাছের ডাল, খেজুরের ডাল, সেই ডালা দিয়া বাড়ি মারে দেয়, গলা কেটে যায়। চারপাড়ার 5 নম্বর পৃষ্ঠে এই ঘটনা আছে। 3,000 ফেরেশতা পাঠাইছে। আচ্ছা, 3,000 ফেরেশতাকে আল্লাহ মানবরূপী পাঠাইতে পারতো না অস্ত্র শস্ত্র দিয়া? অথবা আল্লাহ নবীরে বলতে পারতো না, জিবরিলরে বলতে পারতো না, এই জান্নাত থেকে 300 তরবারি নিয়ে আমার সাহাবীদেরকে দাও, আর বড় বড় কামান নিয়ে পারতো কি না ভাই বলেন? তো এইগুলো তো আল্লাহ করে নাই কেন? দুনিয়ার এই ন্যাচারাল জায়গায় আল্লাহ তাআলা কুদরতি বিষয় খাটাতে চায়নি, ন্যাচারালভাবে হবে যা হওয়ার। তো আল্লাহ মানুষদেরকে হেদায়েত দিছে, ইসলামকে শক্তিশালী বানাইছে। এই যে আপনাগুলোকে এত ঘেউ ঘেউ কেন করি, এত হাউকাউ কেন করি? যে আপনারা মজবুত হয়ে গেলে আমাদের শক্তি, একটা প্রয়োজন হবে, সবাই একসাথে আসবে, সমাধান হয়ে যাবে। এইটাই ইসলামের সৌন্দর্য। একা ইমাম সাহেব দিয়ে, একা মৌলবী সাহেব দিয়ে কাজ হবে না। এইটাও আবার আল্লাহর হিকমত। দেখেন, ওই যে মৌলবী সাহেবরা যে ফুটানি করবো এলেম কালাম নিয়ে, বুঝছেন না? মানে এলেমের গরম আছে, কিন্তু এলেমের কি আছে? এই জাগো এলেম আছে, এরা কিন্তু দুনিয়ার মানুষকে পাত্তা পত্তা দেয় না। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে কি দেয় না? পয়সা দেয় না। আরে আমার যদি পয়সা থাকতো আমি ইমামতি করতাম নাকি? কথা বুঝেন নাই? দুনিয়ার কষ্টের কাম, আমি তো ইমামতি করতাম না, আমি শুধু অন্য কাজ করতাম, নাহলে ব্যবসা বাণিজ্য করতাম। একটা কথা, আল্লাহ জানে কি করতাম জানা নাই, একটা কথা বলতেছি। আমার এখনকার যে নিয়ত, এটা তো হইল আখেরাত। ইমামতি করলে আমল ভালো থাকে,
5 ওয়াক্ত নামাজ মিস নেই, কন্টিনিউ জামাত হবে। বহুত আলেমের জামাত হয় না। এই যে আপনারা যে নামাজ পড়েন ফজরে, কয়জন আলেম আহে? বুঝছেন না? তো এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু এই যে জামাতে আসা, শরীক হওয়া, তুসবিহ তাহলিল, এই যে ইবাদত বন্দেগী ঠিকঠাকভাবে করা, এই যে আপনাদেরকে তালিম দিতেছে, এটি সবের কাজ না? তা আমি জানি এই পথে চললে মোটামুটি মরণটা ইমানের সাথে হবে, এটা নিশ্চিত। বাকি আল্লাহ মালিক, শয়তানের থেকে পান আছে সবসময়। আলেমদেরকে আল্লাহ তাআলা পয়সা দেয় নেই। 2-4 জন যা দেখছেন, এটা তো কোনো উদাহরণ না, এটা তো 2-4 জনের উদাহরণের বাহিরে। তাহলে আপনাকে বেজায় রাখছি কীভাবে? যে আলেমদের কোনো প্রজেক্ট থাকলে যাইব আওয়ামদের কাছে, আওয়ামরা পয়সাপাতি দিয়ে সহযোগিতা করব, আলেমদের সাথে সম্পর্ক হবে। তো আল্লাহ তাআলার তো বিশাল একটা বান্দাদের জামাত, যারা আলেম না, তাকে জান্নাতে যাইতেইব না? কি বলেন, আপনারা জান্নাতে যাবেন না? তো কেমনে যাবেন? এই লাইন গার্ড দিয়ে, এই যেভাবে কেউ আলেমদের সহযোগিতা করে, কেউ আলেমের পিছনে নামাজ পড়া, কেউ আলেমদের কথা শুই না। এই আলেম এবং আওয়ামদের আপনার ইউনিটি যেন একটা বন্ধন, একটা সেতু যেন তৈরি হয়। এই জন্য আওয়ামদের কাছে দিছে পয়সা, আর আলেমদের কাছে দিছে এলেম। তোমরা এলেম বিতরণ করো আর তোমরা পয়সা দাও, দুইজনে মিল্লা দিন চালাও, এরপর জান্নাতে যাও, একসাথে যাও। না, আলেমের কাজ হলো দিন শিখানো, আওয়ামদের কাজ হলো পয়সা দেওয়া। দুইজনের দুই কাজ, কাশি দিয়েন না, এটাই বাস্তব। কথা কি বুঝতে পারছেন? আপনারা এবার ঠান্ডা মাথায় বালিশ মাথা লাগায় চিন্তা করেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিন প্রচারের জন্য দিছে না? আর সাহাবায়ে কেরামরা কি করছে? পয়সা দিছে না? আবু বকর 12টা শোরুম বিক্রি করে দিছে ইসলামের জন্য। আম্মা জান খাদিজা মক্কার 10 জন ধনীদের মধ্যে একজন ছিল, সব সম্পদ দিয়ে শেষ। আপনারা যেন গরু ছাগল কিনে সম্পদ শেষ করে এলেন, তারা ইসলামের গাছের তলে সম্পদ দিয়ে সম্পদ শেষ করছে। হযরত ওসমান মিশর থেকে উটের সিরিয়াল ধরছে মদিনা পর্যন্ত। এক মাথা ছিল মদিনা, আর এক মাথা ছিল মিশরে, একটার পিছে একটা উট ছিল। এই পরিমাণ সম্পদ দান করছে ইসলামে। তাহলে এক পক্ষ দিন দিবে, আর এক পক্ষ কি দিবে? মাল দিবে। বলেন, এক পক্ষ দিন, আর এক পক্ষ কি? এইভাবে দিন জিন্দা হবে। কথা কি বুঝতেছেন? মহসুলকে লাভ নাই, এটা হলো সত্য কথা। খায়ের ভাই, তো এই যে আপনারা বসছেন না এখানে, এইটা আল্লাহ পাকের অনেক মেহেরবানি। এই জন্য শুকরিয়া দেন সবাই, বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কেউ যদি কলিজা থেকে বলে থাকেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাদেরকে আসমান জমিন বরাবর একটা নেকি দান করে দিস। ওই নেকিটা ফেরেশতারা জান্নাতে নিয়ে ফার্নিচার বানানো শুরু করে দিস। এক ছাগলে কয়, হুজুর যদি একটা নেকি আসমান জমিন বরাবর হয়, তো পরের বার আলহামদুলিল্লাহ কইলে হেই নেকি কই যাব? বুঝেন নাই? এবং এই আলহামদুলিল্লাহ কইলে একজন কইতেছে না, এখানে কতজন মানুষ কইছে, ঠিক না? তো এটার অনেক উত্তর আছে। তার মধ্যে একটা উত্তর হইল যে যখনই কেউ আলহামদুলিল্লাহ বলে ইমানের সাথে, হৃদয় দিয়ে, তখন তার আমল নেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে, ওই জান্নাতের দারোয়ান। সে বলার সাথে সাথেই ওই আমল নিয়ে চলে যায় জান্নাতে। যে অ্যাকাউন্টে একটা আলহামদুলিল্লাহ আসছে, এই পরিমাণ তার গাছ লাগাইতে হবে, ফার্নিচার তৈরি করতে হবে, বাড়িঘর বানাইতে হবে। মানে যখনই আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন, তখন আল্লাহ তাআলা একটা প্রাসাদ নির্মাণ করে দেয় জান্নাতে। আপনি এদিকে ইখলাস পড়ছেন 10 বার, ওদিকে আল্লাহ তাআলা কী করে দিয়েছেন? ওই ফেরেশতা লাগাই দিয়েছেন যে মহল বানাও। একটা মহল তো বুকিং হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, দুনিয়াতে চললে পয়সার কাম, আর মরার পরে সওয়াবের কাম। আর এই সব কামাইতে এই দুনিয়ায় বইসা। বাদশাহ সুলাইমান যাইতেছিল কোনো এক কবর আছে না পাশ দিয়া, বুঝছেন? তো কবরের ভিতর থেকে দেখে কোরআন তেলাওয়াতের আওয়াজ, কি সুন্দর মধুর তেলাওয়াত। তো দাঁড়ায় জিজ্ঞেস করছে, এত সুন্দর তেলাওয়াত তুমি করো কত বছর যাবত? 500 বছর যাবত আমি কবরে তেলাওয়াত করতেছি। কয়শো বছর? এই কথা শুই না বাদশাহ সুলাইমান সুবহানাল্লাহ বলছে।
কি বলছে? তখন ওই যে তেলাওয়াত করছে এরা বলতেছে বা সুলাইমান সাহেব ওই সুবহানাল্লাহ সবটা আমার দিয়ে দেন আর 500 বছরের কোরআন তেলাওয়াত আপনি নিয়ে যান। তো বলল কেন এই কথা বলতেছো? কবর মাটির উপরের সুবহানাল্লাহর সওয়াব আর মাটির নিচে 500 বছর কোরআন তেলাওয়াতের সওয়াব কোনো দিন এক হবে না। এই জন্য এই যে মুরগি যে বাজেন, মুরগি বাজবেন আর বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝে আসছে কিনা? যারা যেই কাম করেন, হাঁটতে চলতে মুখ লড়বো, গুনাহ করবেন কোন ফাঁকে? সময় আছে নাকি? পারবেন না ভাই ইনশাআল্লাহ? আপনারা হলেন কোরআনের সৈনিক, কবে মরে যায় এখন ঠিক আছে নাকি? এই ভাই আমরা যখন তখন মরতে পারি না। ফজরের পরে উঠতে দেখবেন যে ইমাম সাহেব নাই, চন্দ্র কবি না হা রাত্রেবেলা দেখলাম কি সুন্দর কথাবার্তা বয়ান টয়ন করলো, তাজা মানুষটা গেল গা। তো এরমই তো। হ্যাঁ, আরে আল্লাহ মিলাই দিবে। টাউনাল মসজিদ থেকে যখন আমি টাউনাল মসজিদে যখন এরকম পড়াইতাম তো মুসল্লিরা কইতো, আমি মাঝে মাঝে কইতাম তা আমি যদি যাইগা তখন তো আপনারা খুশি হইবেন। আপনারা যাইতে দিলে তো যাইবেন, মানে তাদের অধিকার ছিল। তো ঠিকই একদিন টাইম দিয়ে একদিনের ভিতরে বিদায় নিয়ে আয় পড়ছি। একদিন টাইম দিছি সভাপতিরে। সভাপতি কিছু মামলা করে দেবো, আমি জান নামে জানাম না। যেই সভাপতি মুসল্লির বিচার করতে না এমন সভাপতির কাছে আমি নাই। মানে এক মুসল্লি একটা মিথ্যা কথা বলছিল আমার নামে, এইটা সভাপতি আরে সাইড করে দিছে। আমার কথা সাইড করবেন কি? আপনি বিচার করেন। ইমামের নামে এত বড় কথা বলবে কেন? হয় প্রমাণ করেন নাহলে বিচার করেন, দুইটার একটা। তো যাই হোক পরে আয়া পড়ছি। তো এই জন্য আপনারা এই সময়টাকে গুরুত্ব দিবেন। আপনারা কিন্তু আল্লাহর কাছে মাকবুল হয়েছেন, মাকবুল আলহামদুলিল্লাহ বলেন। মকবুল जो है शाज है काबिल तो बहुत है आईने के मानन कम है मगर दिल तो बहुत है। যোগ্যতাশীল লোক অনেক, অভাব নাই, কারণ গ্রহণযোগ্যতাশীল লোকের অভাব। কাবিল মানে যোগ্যতাশীল লোক, আর মাকবুল মানে যে গ্রহণযোগ্যতা পাইছে আল্লাহর কাছে, এই লোকের সংখ্যা কম। আপনি মসজিদের বাইরে যান, হাজার হাজার মানুষ পাইবেন, কিন্তু এরকম আল্লাহর জন্য এই যে দোকানপাট রাইখা, বাড়িঘর থুইয়া, বউ বাচ্চা রাইখা এই যে এইভাবে যে সময়টা দিতেছেন, এমন লোক কয়জন পাইবেন? এই জন্য শয়তান কিন্তু আপনাকে পিছনে লেগে আছে, কিন্তু ধোকা দিবে। এই হুজুরে বেশি কথা কয়, যাইস না। আপনি কইবেন বেশি কথা কইলে তো ভালো, আমাকে ভালো লেগে কয়। হ্যাঁ, সোহেল নিয়ে আসবেন, নিয়ে আসবেন। আচ্ছা ভাই, পড়াটা পড়ছেন আপনারা? জবরের বামে যদি ওয়াও ইয়া হয় তাড়াতাড়ি পড়তে হবে। বা ওয়াও জবর, বা ইয়া জবর বাই, বাউ বাই। সবাই পড়েন বাউ বাই, নাউ নাই, ইয়াউ ইয়াই, তাউ তাই, সাউ সাই, হাউ হাই, খৌ খই, যাউ যাই, সাউ সাই, শাউ শাই, সৌ সই, দৌ দই, তৌ তই, জৌ জই, আউ আই, গৌ গই, ফাউ ফাই, কৌ কই, কেউ কেই, লৌ লাই, মেউ মেই, হাউ হাই, দৌ দেই, দৌ দেই, রৌ রই, زو زي واو وي أو أي أو أي। আচ্ছা, এইটা হলো তো আপনাদের নতুন পড়া ছিল, আর আগের পড়া ছিল না লাহু দা বুদা। এটা আপনারা আগেও পড়ছেন, এখনও পড়ছেন, মাশাআল্লাহ পারেন। সামনে চলেন। হামজা ওয়াউ জবর আউ। এই পড়াটা পাইছেন সবাই? 31 নম্বর পৃষ্ঠা লাস্টে।
ওইটা কোয়া লাগবে না, আর বিভ্রান্ত হয়ে যাবো। হামজা ওয়াও জবর আও, ফা জের ফি, কি হলো? আবার বলেন, আবার বলেন, একসাথে বলেন। আও ফি, আও ফি, আও ফি। হা ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা। 5 বার। একসাথে হইতে হবে, একসাথে, তাইলে বোঝা যাবে যে দিলের মিল আছে। এমন ছাত্র দুই একটা থাকে সব ক্লাসে, মানে মজার, ঠিক না? সদ ওয়াও জব সৌ, মিম পেশ মু, সৌ মু, সৌ মু। বলেন। সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউফা, 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 সাউফা। পড়েন। আউ ফি, আউ ফি, হাউলা, সাউমু, সাউফা, আউ ফি, হাউলা, সাউমু, সাউফা, আউ ফি, হাউলা, সাউমু, সাউফা। এবার নেক্সট। কাফ ওয়াও জবর কাউ, মানে এতক্ষণ আপনাকে 3 অক্ষর দিয়ে পড়াইছে, এখন দেখছি একটু বড় হয়ে গেছেন, অক্ষর একটু বাড়াই দিছি। কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউ সা, র জবর র, কাউ সা র, কাউ সা র, কাউ সা র। শিন জবর শা, র ওয়াও জবর রও, শারৌ, শারৌ, শারৌ। হা পেশ হু, শারৌ হু, শারৌ হু, শারৌ হু। ইয়া, ইয়া খারা জবর ইয়া, ইয়া খারা জবর ইয়া। কফ ওয়াও জবর কৌ, ইয়া কৌ, ইয়া কৌ। আপনি বলেন তো। কাউ না, কৌ। হ্যাঁ, ইয়া কৌ, ইয়া কৌ। মিম জের মি, ইয়া কৌমি, ইয়া কৌমি, ইয়া কৌমি। মিম ওয়াও জবর মাউ। দেখেন এতক্ষণ যে আপনারা পড়ছেন একটা মদন হরফ দেয় নাই, কিন্তু এখন দিতেছে। মিম ওয়াও জবর মাউ, হামজা উল্টা পেশ উ, মাউ উ। দাল জবর দা, মাউ উ দা। আবার বলেন, বলতে থাকেন। এই বলেন। মানা মাউ, হ্যাঁ, মাউ উ দা। তা পেশ তু, মাউ উ দা তু। আবার বলেন, আবার বলেন। এবার পড়েন। কাউসার, কাউসার, শারাউহু। ইয়া কওমি, মাউউদাতু, মাউউদাতু, মাউউদাতু। কাউসারা,
শারাউহু ইয়া কওমি মাউউদাতু। সুন্দর হয়েছে না পড়া? আহা, আচ্ছা ভাই, এই যে ঘুমের সময় এরকম একটু খেয়াল করবেন, কি জানি পড়ছিলাম, এরকম খেয়াল করে ঘুমাইবেন। একটা সময় এমন হবে যে আপনি রাত্রে ঘুমাইতে গেলেই কোরআনের কিছু আয়াতের কথা আপনার মনে হবে। এইভাবে কলব জিন্দা থাকে। সারা রাত ঘুমাইবেন ঠিকই, কিন্তু আপনার ইবাদতের কাতারে আপনার সব নাম উঠে যাব।